গ্যাস সংকটের আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকায় সিএনজি স্টেশনের সামনে আছেন সহকর্মী আল কাসির। সরাসরি যাচ্ছে তার কাছে। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে যে গ্যাসের সংকট শুরু হয়েছিল সেই সংকটটা কিন্তু আজকেও আছে এবং এই সংকটে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আবাসিক যে গ্রাহকরা আছেন তারা। আমি এই মুহূর্তে আছি তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনে। এখানে বাণিজ্যিক যারা গ্রাহক আছেন অর্থাৎ সিএনজি স্টেশনে যারা আছেন তারা কিন্তু গতকালের তুলনায় আজকে বেশ ভালোই প্রেশার পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। গতকালকে সিএনজি গ্যাসের যে প্রেশারটা ছিল তার তুলনায় আজকে প্রেশার একটু বেশি। আমি এই পাম্পের সিএনজি স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সর্বোচ্চ বা স্বাভাবিক প্রেশার হচ্ছে 200 প্রেশার থাকলে হচ্ছে স্বাভাবিক, কিন্তু গতকালকে পর্যন্ত তারা 170-এর কম পেয়েছেন, কিন্তু আজকে 170-165 এরকম প্রেশার পাচ্ছেন। অর্থাৎ গতকাল থেকে তারা যেই প্রেশারের কথা বলছেন যে আজকে কিন্তু সেই প্রেশারটা তারা বেশি পাচ্ছেন, যার ফলে তারা বলছেন যে তাদের প্রেশারের উন্নতি ঘটেছে। অন্যদিকে যদি একটু আমি আবাসিক যারা আছেন আবাসিক গ্রাহক তাদের খবর আপনাদেরকে জানাতে চাই, তাহলে বলবো যে ঢাকার বিভিন্ন জায়গায় গ্যাসের প্রেশার আজকে পর্যন্ত কম আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান এলাকায় ঘরের ভেতর আবাসিক ফ্ল্যাটের ভেতর বারান্দায় মাটির চুলা বসিয়ে রান্না করতে আমরা দেখেছি এবং অনেককেই দেখেছি যে গ্যাস সংকটের কারণে কয়েকদিন ধরে তাদের ঘরে চুলা জ্বলছে না এবং তারা বাজার থেকে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। আজকের সব মিলিয়ে যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাস সংকটের কারণে আবাসিক এবং বাণিজ্যিক উভয় গ্রাহকদের মধ্যেই কিন্তু একটা তীব্র সংকট দেখা দিয়েছে এবং এসব গ্রাহকদের মধ্যে ভুক্তভোগীদের আবাসিক এবং বাণিজ্যিক দুই গ্রাহকের মধ্যে ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে আবাসিক সেক্টরে। বাণিজ্যিক সেক্টরে আজকে গ্যাসের প্রেশার বেড়েছে এবং আগামীকালকে আরও প্রেশার বাড়তে পারে বলে এখানকার যারা আছেন তারা ধারণা করছেন। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। সাভারে আমার প্রতিনিধি জানাবেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক কলোনিতে। আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকটে কিন্তু তীব্র অভাব দেখা দিয়েছে গ্যাসের, এবং এই কারণে কিন্তু মানুষের রান্নাবাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। আমরা যতটুকু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানতে পেরেছি যে মূলত গ্যাস সংকটের যে কারণ সেটি কিন্তু শীতকালেতে এমনিতেই গ্যাস সংকটের একটি বড় কারণ। তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থা কমে যাওয়া এবং একই সাথে যে আরো যে গ্যাস বাইরে থেকে যে আমদানি করা হয় সেই যোগান কমে যাওয়ার কারণেই কিন্তু মূলত গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানির যে স্থানীয় প্রতিনিধি রয়েছেন তিনি বলেছেন সেই কর্মকর্তা বলেছেন যে মূলত কেন্দ্রীয়ভাবে গ্যাস সংকট থাকায় কিন্তু এই আবাসিক এলাকায়ও গ্যাস সংকট দেখা দিয়েছে। আবাসিক এলাকার লোকজন যেটি বলছেন যে মূলত এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় শ্রমিকরা ভোরবেলা যে যখন কাজে যোগ দেবে তার আগে যখন সকালে রান্নার জন্য তারা চুলার সামনে যায় তখন যে তারা কিন্তু রান্না করতে পারে না, কারণ হচ্ছে যে নিবু করে গ্যাস কখনো আসে কখনো যায়, আবার কখনো বা কোথাও কোনো এলাকায় একদম গ্যাস পাওয়াই যায় না। ফলে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা হাঁড়ি চুলার উপরে বসিয়ে রাখা হলেও কিন্তু রান্না সম্পন্ন হয় না। ফলে অর্ধসিদ্ধ খাবার খেয়েই তাদেরকে দিন আতিপাত করতে হচ্ছে এবং গার্মেন্টস কারখানায় যোগ দিতে হচ্ছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন আয়ের যে মানুষগুলি রয়েছে, অর্থাৎ শ্রমিক কলোনির যে টিনশেড ঘরগুলো রয়েছে সেইখানে গ্যাসের চাহিদা কিন্তু অনেকটাই কম বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু গার্মেন্টসের যে শ্রমিকরা আছেন তারা আধো পেটে অবস্থায় কিন্তু কারখানাতে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেকেই হোটেলের দ্বারস্থ হচ্ছেন এবং খাবার, যেহেতু খাবার একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস, সেইটি খেয়ে জীবন ধারণ করার জন্য তাদেরকে মূলত আধো পেটে অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। মূলত গ্যাস সংকটের দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। গ্যাস সরবরাহ সংকটের সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম সাভার ও তেজগাঁয়ে।